এতক্ষণ পর্যন্ত যে বিষয় নিয়ে আলোচনা করেছি, রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা আপনারা বুঝেছেন। তো আমি এখন আপনাদেরকে বর্তমান সময়ের আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কখন পেয়েছে। তো আমাদের সমাজে বর্তমান সময়ে দেখা যায় অনেক আলেমরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। এই কথাটি একেবারে ভুল একটা কথা। সঠিক কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে। এটা হচ্ছে সঠিক কথা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। 40 বছর পরে নবুয়তের প্রকাশ ঘটেছে। এটা হচ্ছে মূল কথা। এবার আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আল্লাহ তাআলা আমাদের নবী রহমাতাল লিল আলামিন নবীকে নূরুন আলা নূর, নূরুন নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। সেই কথা দলিল আমি একটা তিরমিজি শরীফের হাদিস নম্বর 3609 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد رواه الترمذي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল আপনার জন্য নবুয়ত কখন হতে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের একটি জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আল্লাহ তাআলা নবুয়ত নির্ধারণ করেছেন কখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, সে সময় হতে যখন আদম আলাইহিস সালাম আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন। তাহলে তিরমিজি শরীফের এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে। 2 নম্বর আমি যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করব, কিতাবের নাম দালাইলুন নবুওয়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 78, বাইহাকি বর্ণনা করেছেন। وعن العرباض بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينه। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নিজ কানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং সর্বশেষ নবী তখন থেকে যখন আদমের দেহ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছিল। এই হাদিসটা একেবারে সহিহ হাদিস। এই হাদিসটা সহিহ, যে এমন একটা সহিহ হাদিস যে হাদিস বুখারী সহ আরো 10 জন প্রসিদ্ধ মুহাদ্দিসে এই হাদিসটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমি যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করব, একজন সাহাবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতা কুনতা নবিয়্যান, হে রাসূল আপনি কখন থেকে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন, আমি তখন থেকে নবী যখন আদমের শরীর বানানো হয় নাই। অর্থাৎ যখন আদমের শরীর বানানো হয় নাই আমি তখন থেকে নবী। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা হাদিস থেকে
স্পষ্ট এই কথা বোঝা যায়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির অনেক আগে থেকে। তো আমাদের সমাজে যারা বলে আমাদের নবী নবুয়ত পেয়েছেন 40 বছর পরে, এই কথাটি একেবারে ভুল কথা। সুতরাং আমি সবাইকে বলবো এরকম ভুল কথা থেকে সবাই দূরে থাকবেন।